তো বন্ধুরা, প্রায় আমরা সবাই শুনেছি সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর আজ আমরা এমনই একটা কাহিনী জানবো। একটা সময় যাকে দেখে বড় বড় মাফিয়াদের পা থরথর করে কাঁপতো, সে নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছে। চলো দেখি এই যাত্রায় সময় এবং পরিস্থিতি তার কতটুকু সাথ দেয়। তো এই হচ্ছে সেই বিখ্যাত গ্যাংস্টার ডংসু। ডংসু কয়েক বছর পরে তার বাড়িতে তার অ্যাডপ্টেড মায়ের কাছে যাচ্ছিল। গত 10 বছর ধরে সে জেলে আটকা ছিল। এখন ডংসু সম্পূর্ণ বদলে গেছে। সে তার হেয়ার স্টাইলও পাল্টে ফেলেছে। এছাড়াও সে এখন চেক শার্ট পরে, এমনকি শার্টের কলারের বোতামটাও লাগিয়ে রাখে। আর এর সাথে সে নিজের সাথে একটা ডায়েরিও রাখে, যার মধ্যে সে লিখে রেখেছে সে কখনো মদ খাবে না, আর কখনো মারপিট করবে না, আর না তো কখনো সে কান্না করবে। তারপর সে তার পেট পুজো করে। তারপর সাথে সাথে সে তার ডায়েরি থেকে পেট পুজোর পার্টটা কেটে দেয়, যার মানে সে এই কাজ সম্পূর্ণ করে ফেলেছে। এরপর সে তার দত্তক নেওয়া মায়ের রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে তার সাথে তার বোন কিমের দেখা হয়। কিমের তাকে দেখে খুব একটা ভালো লাগে না, তাই কিম তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডংসুর কাছে যাওয়ার মতো আর কোনো জায়গাই ছিল না। যাই হোক, ওই সময় তার মা ওখানে ছিল না, তাই জন্য সে স্নান করার জন্য পাবলিক বাথ হাউসে চলে যায়। ওখানে সেন্সর যুক্ত চাবি ছিল, যেটা সে ওখানে বারবার লাগিয়ে দেখছিল। আর যেই কারণে ওখানে বসে থাকা একজন লোকের খুব ইরিটেশন হচ্ছিল। সে গিয়ে ডংসুকে চমকে দেয়, কিন্তু পরের মুহূর্তেই সে যখন ডংসুকে শার্ট খোলা অবস্থায় দেখে, তখন তাকে দেখেই তার হাওয়া টাইট হয়ে যায়। ডংসুর আচার আচরণ তার ট্যাটুর সাথে ম্যাচ হচ্ছিল না। অন্যদিকে একজন লোক রাস্তার মাঝখানেই তার পারিবারিক ঝগড়া শুরু করে দিয়েছিল। যদিও তারা রাস্তার মাঝখানেই ঝগড়া করছিল, তাই এটাকে পারিবারিক ঝগড়া বলাটা ঠিক হবে না। আর এই শহরের অকর্মা পুলিশ দূর থেকে এর তামাশা দেখছিল, কেননা ওই ব্যক্তি ছাঙ্গার দলের লোক ছিল। ছাঙ্গা এই শহরের সবার চেয়ে বড় দুজন গ্যাংস্টারের মধ্যে একজন, আর তার কাঁধে এখানকার পলিটিশিয়ান কাজামার হাত ছিল। তাই ওই পুলিশরা গাড়ি থেকে নেমে কোনো অ্যাকশন নেওয়ার সাহসই পাচ্ছিল না। এদিকে গ্যাংস্টার ছাঙ্গা তার নিজের লোকেদের সামনে নিজেকে বড় বদমাশ দেখাচ্ছিল। ঠিক তখনই তার বাপ ডংসু এখানে চলে আসে। ডংসু এখন ক্রাইমের দুনিয়া ছেড়ে দিয়েছে, আর তাকে দেখে তো এখন আর কোনো বাচ্চাও ভয় পাবে না। কিন্তু তারপরেও তাকে দেখে ছাঙ্গার পা থর থর করে কাঁপতে শুরু করে। ডংসু তো শুধু তার পুরনো বন্ধুকে হ্যালো বলতে এসেছিল। আর এরপর সে এই এলাকার আরেকজন গ্যাংস্টার পোপলের কাছে যায়। সেও তার পুরনো বন্ধু ছিল। একটা সময় ছিল যখন পোপলে আর ছাঙ্গা ডংসুর পায়ের আশেপাশে লেজ নাড়িয়ে বেড়াতো, কিন্তু সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আজ ওই পোপলে ডংসুকে বলছে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো।